আপনি যে ভদ্র, আপনার ভিতরে যে কিছু আছে, এটা প্রমাণের জন্য 3টা জায়গায় চুপ থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে, যখন কেউ কথা বলে তখন তার মুখ থেকে নিয়ে কখনোই কথা বলবেন না। কোনো একজন মানুষ কথা বলছে, তার সেন্টেন্সটা কমপ্লিট করতে দেন, তার কথাটা শেষ করতে দেন, তারপরে যদি আপনার কিছু বলার থাকে তাকে অবশ্যই বলতে পারেন। কিন্তু আমাদের অনেকেই আছে কথা সেন্টেন্স শেষ করতে দেয় না, মুখ থেকে টেনে নিয়ে কথা বলা শুরু করে দেয়। এই কাজ করবেন না, এটা ভীষণ অভদ্রতা। নাম্বার 2 হচ্ছে, যখন কেউ কারো কোনো আনন্দের কিছু আপনার সাথে শেয়ার করবে অথবা কোনো দুঃখের কিছু শেয়ার করবে, সাথে সাথে নিজের জীবনের গল্পটাকে সেখানে ইনপুট করে দিবেন না। আমারও তো এই হয়েছিল, আমারও তো সেই হয়েছিল, আমার ছেলেও তো ফার্স্ট ক্লাস পাইছে, আমার ছেলেও তো বিদেশ থাকে, আমার মেয়েরও এই আছে সেই আছে। আপনার কাছে শুনতে চায় নাই, আপনাকে কেউ একজন কিছু বলছেন। যখন কেউ কারো নিজের সমস্যা শেয়ার করছে বা নিজের আনন্দ শেয়ার করছে, তাকে সেই আনন্দটুকু বা দুঃখটুকু শেয়ার করার সুযোগ করে দেন। এই সকল সিচুয়েশনে চুপ থাকবেন। নাম্বার 3 হচ্ছে, আপনার যখন কারো সম্বন্ধে ভালো কিছু বলার থাকে তখন মুখ খোলেন। আর যদি আপনার ভালো না লাগে, ভালো কিছু বলার না থাকে, সেই সকল জায়গাতে চুপ থাকেন। আপনি চুল কাটছেন কেন, চুল বড়তে সুন্দর লাগতো, আপনি শুকাইছেন কেন, মোটা অবস্থায় কিউট লাগতো, আপনি মেকআপ করছেন কেন, মেকআপ ছাড়াই তো আপনাকে সুন্দর লাগে। এইসব কথাবার্তা আপনি মনে করেন যে আপনি ভালোভাবে বলছেন, এগুলোকে বলা হয় অভদ্রতা। অপ্রয়োজনীয় অযাচিত মন্তব্য করবেন না, এগুলোতে মানুষ বিরক্ত হয় এবং আপনার সম্বন্ধে ধারণা পায় যে আপনি আসলে ভদ্রতা বোধ আপনার ভিতরে কম। চুপ থাকাতে যদি ভদ্রতা বোধ প্রকাশ পায়, চুপ থাকাই ভালো।